বেস্ট ফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম, মানে একদম হতবাক হয়ে গেলাম। বান্ধবীকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই কেকটা আমি কাস্টমাইজ করিয়েছিলাম আমার ননদের পেজ থেকে। অ্যান্ড কেকটা অনেস্টলি অনেক বেশি সুন্দর ছিল। আপনারা বাইরের লুকটা দেখতে পাচ্ছেন, বাট টেস্ট তো করতে পারবেন না। আমরা টেস্ট করে ফেলেছি অ্যান্ড ইটস ইয়ামি। দেন আমি ভাবছিলাম আমার বান্ধবী একটা অ্যাক্সিডেন্ট করেছে, ওকে দেখতে যাওয়ার কথা। তো ভাবলাম খালি হাতে কেন যাবো, একটা সারপ্রাইজ নিয়ে যাই। আর আমি যে যাচ্ছি এটা কিন্তু ও একদমই জানে না। সো আমি ভাবলাম যেহেতু অ্যাক্সিডেন্ট করে বেডে পড়ে আছে, সো আমি ওর জন্য একটি কেক নিয়ে যাই, স্পেশাল কেক। অ্যান্ড ওর কেক অনেক বেশি পছন্দ। সো নন্দিনীর কাছ থেকে কেকটা নিয়ে আমরা এই যে সিএনজিতে উঠে গেলাম। আর ওর বাসাটা বেশ দূরে, নোয়াপাড়ার দিকে, যেখানে আমাদের যেতেই 1.5 ঘন্টা লাগবে। অ্যান্ড বেশ ভিতরে হওয়ার কারণে আমরা দিনে দিনে বেরিয়ে পড়লাম যাতে আমরা একটু তাড়াতাড়ি ব্যাক আসতে পারি। বাট লাক খারাপ থাকলে আর কিছু করার নাই। আস্তে আস্তে আমাদের সেই রাতই হয়ে যায়। রাস্তা আর শেষই হচ্ছে না, মনে হচ্ছে একদম চলতেই আছি। সেই দুপুরে বেরিয়েছিলাম, এখন বিকাল হয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনও আমরা পৌঁছাতে পারিনি। আর অটোগুলা এত লেট করে ছাড়ে যে কি বলবো। দেন এসে দেখি ও বাসাই নাই। এত কষ্ট লাগছে, রাস্তায় আমরা দাঁড়িয়েছিলাম প্রায় 10 থেকে 15 মিনিট। তারপর ওর আরেকটা বাস খেয়েছে, সেটা হচ্ছে গিয়ে ওর বাসার চাবি হারিয়ে ফেলে। সেই চাবি খুঁজতে খুঁজতে আরও 10-15 মিনিট। দেন আমরা ভিতরে ঢুকে একটু রেস্ট নিয়ে, এত গরম ছিল যে কি বলবো। আর আমি ছিলাম রোজা, তো সব মিলে অনেক ঝামেলায় পড়ে গিয়েছিলাম। ওর বাসার সামনে যখন আছি তখন দিয়েছিল আজান, মানে রাস্তায় দাঁড়িয়েই আমি রোজাটা খুলি। অদ্ভুত বিষয় একদম। অ্যান্ড দেন ও কেকটা পেয়ে তো বিশাল খুশি, দেখলেই বুঝতে পারতেছেন যে ও আসলে কতটা খুশি। আর নিজেকে খাওয়াচ্ছে। ওর ফেস দেখলে আসলে বোঝা যাচ্ছে ও কতটা অসুস্থ। তারপরও বাসার থেকে অনেক কষ্ট করে বের হয়েছিল একটু কাজের জন্য। দেন আমি তো সারপ্রাইজ দিয়েছি, ও এত বেশি খুশি হয়েছে যেটা বলার মতো না। তো ওর বাসা থেকে বের হয়ে সাইডেই ছিল আকিস সিটি, চলে এসেছিলাম আকিস সিটিতে একটু চিপস খোঁজার জন্য। আমি ছোট থাকতে অনেকগুলো চিপস আমার অনেক ফেভারিট ছিল, বাট সেগুলো আস্তে আস্তে কেমন জানি হারিয়ে গিয়েছে। তবে আমার টারজান চিপসটা অনেক বেশি ফেভারিট ছিল। এখন কোথাও এটা পাওয়া যায় না, 7-Step পাওয়া যায় মাঝে মাঝে, কিন্তু আমরা আসলে বেশি একটা পাই না এই চিপসটা। এই জন্য আকিসে এই চিপসটা অ্যাভেলেবেল ছিল, তাই আমি ব্যাগ ভরে নিয়েছি। আমার ননদেরও পছন্দ এই চিপসটা, আর মামুনিও পছন্দ করে। সো সবার জন্য 2 ব্যাগ ভরে চিপস নিয়েছি যে বাসায় গিয়ে এগুলো আমরা খাবো। বাট এখনও বাসায় যেতে অনেক টাইম লাগবে। এই যে আমাদের মোড়ে চলে এসেছি, যেখানে আমাদের আসতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগে গিয়েছে।